দুপুরে রান্না করবো এঁচোড় চিংড়ি। আর এঁচোড় আর আলুটাকে আমি আগে লবণ হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিই। এই হচ্ছে চিংড়ি মাছ। তেল বসিয়ে দিয়েছি, তেলে আলু আর এঁচোড়টাকে আগে ভালো করে ভেজে তুলে নেব। তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর জিরে। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হবে। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে দিয়ে দেওয়া হচ্ছে রসুন আর দেওয়া হচ্ছে আর্ধেক টমেটো, ফুল একটা কিন্তু টমেটো না, আর্ধেক টমেটো দেওয়া তো। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, দেওয়া হচ্ছে জিরে বাটা, এবার দেওয়া হচ্ছে চাল মোগরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তেল ছাড়া পর্যন্ত। এবার দেওয়া হচ্ছে লবণ, এবার দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কাগুলো। তেল ছেড়ে মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার এঁচোড় একে দিয়ে দেওয়া হচ্ছে। এঁচোড় আর আলুটাকে প্রথম বলেছিলাম ভেজে নেবো, কিন্তু ভেজে নেইনি, সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে আমাদের সেদ্ধ করাটা, ওই জন্য আর ভাজিনি, ওই জন্যই চাপিয়ে বসিয়ে দিলাম মশলা কষে। এঁচোড় আর চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি কষানো প্রায় কমপ্লিট। এইবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেওয়া হবে। সামান্য একটু না, খুব কষাইনি, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি দুধটা দিয়ে। এইবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে ফুটতে দেওয়া হবে। লাস্টে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা আর দেওয়া হচ্ছে ঘি। আমার এঁচোড় চিংড়ি রান্না করা কমপ্লিট।